যখন 2015 সালে পে স্কেল বাড়ানো হয়েছে, 2015 থেকে 2025 সাল পর্যন্ত আপনি আমাদের জনগণের কাছে শুধু একটাই জিজ্ঞেস করবেন যে সরকারি চাকরিজীবীদের সেবার মান কতটুকু বাড়ছে। আমি বলবো 10:0, মানে হচ্ছে শূন্যের কাছাকাছি। তাদের মান 2000 সালে যা ছিল 2015 পর তাই আছে, বর্তমানে তাই আছে। এখন সরকার যে পে স্কেলের বিষয়টা নিয়ে সেটা আমিও দেখছি। আমার মনে হয় এখানে বেতনটা তো আর এই সরকার বলতে কি জনগণ, অর্থাৎ জনগণের টাকাই সরকারি চাকরিজীবীদের বেতনটা দেওয়া হয়। তো এখানে যদি আমাদের আবার 2025 সালে পে স্কেলটা বাড়ানো হয়, তার মানে হচ্ছে সরকার আমাদের থেকেই ট্যাক্স কী করবে, ট্যাক্স আকারে এই টাকাটা উত্তোলন করবে। তার মানে হচ্ছে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমাদের ট্যাক্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে। মানে হচ্ছে সব টোটাল সাধারণ মানুষের উপর কী হচ্ছে, এটা জোরপূর্বক একটা চাপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতেছে। তবে আমার মনে হয় এটা বিবেচনা অনুসারে 40% বা মানে হচ্ছে 50% কমে যেতে হয়। কারণ একেবারেই যদি দ্বিগুণ করে দেয় তাহলে এটা হচ্ছে জনগণের উপর ডাবল। যেখানে আমি একটা সাবান কিনতে ট্যাক্স দিতে হয় কথার কথা 5 টাকা, সেখানে আমার এখন ট্যাক্স দিতে হবে 10 টাকা। তার মানে একটা 50 টাকার সাবান কিনলে আমি সেখানে ট্যাক্স দিতে হবে 60, মানে 10 টাকা বৃদ্ধি করে 60 টাকা। তো এটা যদি না করা হয় ধাপে ধাপে, অর্থাৎ 50%-এর কমে যদি আমার এটা বাড়ানো হয়, তাহলে আমি মনে করি জনগণও সন্তুষ্ট থাকবে এবং বাজার, অর্থাৎ দেশের যেই অর্থনীতির বাজার, সেটাও আমার স্বাভাবিকে থাকবে। আপনি যদি জেলা বা উপজেলার দিকে কোনো হসপিটালে যান, তাহলে দেখবেন আপনি কয়দিন আগে একটা নিউজ হয়েছে যে সাপে কামড় দেওয়ার ফলে এটার ভ্যাকসিন নাই। তাহলে আপনি কোথায় আছেন? অর্থাৎ আমাদের বেতন বাড়াবেন, সব বাড়াবেন, বাট আমি মনে করি না 1%-ও সেবা মান বৃদ্ধি পাবে।